মধ্যবিত্ত পরিবারে বুদ্ধি এবং হিসাব ছাড়া কখনোই উন্নতি করা যায় না। সোফা ডিপ ক্লিনিং করলাম। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সকলেই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। এই তো চলে এলাম নতুন দিনে নতুন একটি সকালে। সকালটা ঠাকুরের পূজা দিয়ে শুরু করলাম। তো স্নান করে চলে এসেছি, একদম ঠাকুর সেবা করব, শুধু আরতিটা করব, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো ঠাকুর সেবাটা দেওয়ার পর মনটা একটা সকালে আলাদাই এনার্জি আছে। তো হয়তো একটু দেরি হয় ওইখানটা, কিন্তু মনটা কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে সোমবার মানে বাবা ভোলানাথের বার, আর অনেকটাই সময় লাগে আমার পূজা পাঠ করতে। তো ওইটা সেরে নিলাম। আর যে বিছানাটা ছিল, সকালে বিছানাটা ওঠানো হয়নি, তো সেটা এখন একটু গুছিয়ে নিচ্ছি। তো মধ্যবিত্ত পরিবারের বুদ্ধি এবং হিসাব, সেটা কেন বললাম? কারণ আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবার। আমরা যখনই চাই হুটহাট করে কোনো কিছু কেনাকাটা করতে পারি না, নিজের জন্য শখও আহ্লাদ করতে পারি না। সব কিছু বুঝে শুনেই করতে হয়। মাসের প্রথমটা কিন্তু সব কিছু আমরা চিন্তা করে নিই, যেমন মাসের খরচা, বাচ্চাদের লেখাপড়ার পয়সা, সমস্ত কিছু আলাদা আলাদা করে হিসেব করে রাখতে হয়। তারপর বেঁচে যাওয়া যে পয়সা, সেটা দিয়েই কিন্তু আমরা কোনো কিছু উন্নতি করার চেষ্টা রাখি। তো শখ তো সবারই আছে, কেউর কম কেউর বেশি। হয়তো সময় মতো সব কিছু হয়ে ওঠে না, কিন্তু একটু ধৈর্য আর বুদ্ধি করে চললে একটু সময় পরে হলেও কিন্তু সেটা পূর্ণ করা যায়। তো অনেক দিন ধরেই আমি সোফা নেব ভাবছি। আমার পুরনো সোফাটা বেশি একটা ভালো নেই। তো সোফাটাকে কিন্তু আমার কাপড়টা চেঞ্জ করে নিলেই নতুন হয়ে যেত। তো ওইটা তো করবেই, সঙ্গে যেহেতু রুম বেশি, সোফাটার দরকারও ছিল। আর কিছুটা শখও বলতে পারো। তো শখ করলে কিন্তু সমস্ত জিনিস সব সময় হুটহাট করে নিতে পারি না। তো যাই হোক, অনেক চেষ্টার পরে অনেক সময় পরে কিন্তু এটা নিয়েছি। তো সকালে চা নাস্তা কিছু খাইনি, স্কুলে যেহেতু যাবে ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা সারি। তো রান্না করে এসে আগে কিন্তু মুগ ডালটা ভেজে বসিয়েছি। তো আগে মুগ ডালটা হতে থাক, আর ওইদিকে কুকারে আলু সেদ্ধ বসিয়েছি। তো ভেবেছিলাম আলু রান্না করব, মানে আলুর একটু দমের মতো করবো আর কি। তো তারপর বলছে যে কুমড়ো ভাজা করতে, আবার ওইদিকে আবার বেগুন কেটে নিয়েছি, পাতাকপিও কেটে নিলাম। তো ভাবলাম যে আলুটা রেখে দিই, রাতের বেলা করে নেব। তো সমস্ত কিছুই যদি রান্না করতাম, খাওয়া তো হতো না, কিছুটা থেকে যেত। তো এটাও একটা হিসাব যে এত কিছু রান্না করে খেতেও তো হবে, শুধু নষ্ট করে তো লাভ নেই। দ্রব্যমূল্যের বাজারে সমস্ত কিছুরই চড়া দাম। এই যে সব সময় আমরা হিসাব করি, হিসাবের পেছনে ছুটে বেড়াই। তো না খেয়ে দিয়ে শুধু যদি হিসাব করা যায়, একটা সময় বৃদ্ধ হয়ে যাব, টাকা কিন্তু থাকবে, রোগে শরীরে জড়িয়ে ধরবে, কিন্তু খাওয়ার ক্ষমতা থাকবে না, হজম করার শক্তিও থাকবে না। তো এই বয়সটাতেই খেয়ে দিয়ে যা থাকে সেটাই কিন্তু হিসাব মনে করি আমরা। তার থেকে যদি না খেয়ে একদমই সব কিছু হিসেব করতে যাই, তাহলে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সমস্ত কিছু কিন্তু ডাক্তারকে দিয়ে দেবো আমরা।
ওই আমাদের মধ্যবিত্ত পরিবারে আমাদের সাধ্যমতো যতটুকু খাওয়ার ক্ষমতা, চলার ক্ষমতা, ওইটা নিয়ে আমরা নিজের মধ্যে সীমিত থাকার চেষ্টা করি। তো কিছু রান্না ওইদিকে হচ্ছে, তারপর চলে এসেছিলাম ছেলের রুমটা একটু পরিষ্কার করে, বিছানা, স্টাডি টেবিল সমস্ত কিছু মুছে নিচ্ছি। আজকে 3-4 দিন হয়ে গেছে, তো প্রতিদিন করি না, আমি সব সময় যেটা বলি একদিন একটা রুম করি, একদিন একটা কাজকে ভাগ ভাগ করে করি, তাহলে আমার কাজের চাপটা যেমন পড়ে না, আর বাড়িঘর কিন্তু পরিষ্কারই থাকে। অন্যকে দেখলে হবে না, অন্যের কাছে কি আছে, কম আছে, বেশি আছে, অন্যকে দেখে কপি করলে জীবন কিন্তু নরক হয়ে যাবে। নিজেরটাই নিজেকে দেখতে হবে, নিজেকে কিন্তু নিজে বুঝে শুনে চলতে হবে, যে আমার কতটুকু মাসে আয় আছে সেটা শুনে ব্যয় করতে হবে। তার মধ্যে থেকে আনন্দ, উল্লাস, খাওয়া পড়া, চিকিৎসা, পড়াশোনা, সংসারের সমস্ত দায়িত্ব, কর্তব্য, সমাজের মধ্যে চলাফেরা সবটুকুই কিন্তু মেনটেন করতে হয়। সেটা থেকে কিন্তু আমরা নিজেকে কখনো বঞ্চিতও করতে পারবো না, আর দূরে সরিয়েও রাখতে পারবো না। সব কিছু বুঝে শুনেই কিন্তু চলতে হয় আমাদের। আমি কিভাবে চলি, আমার সংসারটা কিভাবে চলে, যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, এটা নিয়ে কিন্তু আলোচনা করি। তো লোকেরটা দেখলে তো আমার পেট ভরবে না, আমার পেটে খিদে পেয়েছে, অন্য খাচ্ছে, সেটা দেখলে আমার পেট ভরবে? কখনোই না। আমারটা কিন্তু আমাকেই দেখতে হবে। দিন শেষে নিজের পরিবার, নিজের সংসারকে নিয়ে হাসি খুশি থাকতে হবে। সমস্ত দায়িত্ব কর্তব্য পালনের সাথে সাথে নিজের শরীরের চর্চা, নিজের যত্ন তো অবশ্যই করতে হবে। নিজের যত্ন যদি নিজে না করি, কেউ কিন্তু বলবে না। সারাদিনের সংসারে অক্লান্ত পরিশ্রমের সাথে সাথে সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখার যে স্বপ্নটা, সব প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু সবসময় মনে থাকে। নিজের জন্য হয়তো ভুলে যায়, কিন্তু সংসারের জন্য দায়িত্ব কর্তব্য সেটা ভুলে না। তো যাই হোক, সমস্ত কাজ করে নিয়েছি, করে কিন্তু কেজে রুটি বানিয়ে সবাইকে দিয়েছি, তারপর আমি খেলাম। তো আজকে একটু ভয়েসটা দিতে অনেকই সমস্যা হচ্ছিল, বারবার কাট করতে হচ্ছে। তো ওইদিকে নাস্তাটা খেয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসছি, আর এসেই তো এই যে সোফাগুলি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সাইডেও দেখছি যে একটু ধুল বালু মাকড়সা হয়েছে, সেগুলো ঝেড়ে নিচ্ছিলাম। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পরিবারে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যদি ভিডিওটির কোনো অংশ একটুও ভালো লেগে থাকে। আর যারা পুরনো বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সময় দিয়ে যাচ্ছ, তোমাদের মূল্যবান সময়টুকু এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার। তো জানি না আজকে উল্টোপাল্টো কী বকে গেলাম, আমি নিজেও জানি না। তো যাই হোক, এখানে
জানলা দুটো পরিষ্কার করেছি, আর পেছনেরটা তো পরিষ্কার সবসময় করি না, ওই যখন ভাবি যে হাতে একটু সময় আছে বা অতিরিক্ত নোংরা হয়েছে তখনই কিন্তু করি। কিন্তু এই জানলাটা হয় না বেশি, যেহেতু এটা সোফার পেছনেই থাকে আর কি। তো যাই হোক, সোফাগুলো একদম সুন্দর করে মুছে নিয়েছি, আর এখন সবগুলো বিছিয়ে দেব। প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে বাইরে, দেখতেই পাচ্ছ, একদম শরীর ঘেমে একাকার হয়ে গেছি। তো যাই হোক, মুখে একটু ওই যে অ্যালোভেরা জেল লাগিয়েছি, মানে আমার গাছ থেকে পেড়ে আনা। তো এটা যতক্ষণ মুখে লাগছে ততক্ষণ পর্যন্ত কাজ করব। তো সোফাগুলি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মোটামুটি এই ঘরটা আমার সুন্দর করে গোছানো পয় পরিষ্কার হয়ে গেছে। আর এই গোছানো পয় পরিষ্কার কতটা সময় থাকবে জানি না। যখনই এসে এই ঘরে ঢুকবে আমার দুই ছেলে, তখনই কিন্তু এই ঘরের অবস্থা শোচনীয় হয়ে যায়। তো যাই হোক, আমার যা কিছুই আছে আমার সংসারে, আমি তার মধ্যে সীমিত থাকতে চাই, এটা নিয়ে সুখে থাকতে চাই। আমার যা আছে তাতেই আমি অনেক সুখী। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও ফিরবো নতুন ভিডিও।